যে যারা বলে জুলাই চুদি, ওরা জারজ, ওর বাবা হচ্ছে ভারতের মোদি। কবি আব্দুল হাকিম বলেছিল, আপনার মেহের আফরোজ শাওনকে কিছু বইলেন না। বেচারির বিয়া হয়েছিল 56 বছরের একটা বুড়া বেটার সাথে। হুমায়ুন আহমেদকে বিয়ে করছে সে শুধুমাত্র টাকার জন্য। টাকা যখন পাইছে সে আবার শারীরিক সুখ পায় নাই। শারীরিক সুখ না পাওয়ার জন্য এখন শুধু সে যেখানে যায় সেখানেই শুধু সিডিআই সিডিআই বলতে থাকে। হুমায়ুন আহমেদের ভাইয়ের ওয়াইফ। তো এখন শাওন ভাবি একটা পোস্টে দিচ্ছে তার ফেসবুক ওয়ালে গিয়া, এই 2-3 দিন ধরে একটা হট্টগোল শুরু হয়ে গেছে। সে বলে সিডিআই দিয়া কি বলে লিখছে, তার ফেসবুক ওয়ালে গিয়া সিডিআই দিয়া কিছু একটা লিখছে। তারপরে ওই জুলাই যোদ্ধাদের নিয়ে তাদের নামের আগে যখনই নায়িকা, মডেল, অভিনেত্রী লাগেছে, হুট করে বসো না যেতে এরা কোটি কোটি টাকা মালিক। কিভাবে? কারণ এদের গুরু মাতা হাসিনা এদেরকে দিয়ে ভারতের সেই হাই প্রোফাইল নেতাদের বিছানায় সার্ভিস দিতে পাঠাইতো। এরা যখন বড় বড় নেতাদের খাটকা পাইতো তখন এক রাতে এরা কোটি কোটি টাকা কামাই করতো। দিন ধরে দেখলাম আমার কলিগ মেহের আফরোজ শাওনকে গালিগালাজ করা হচ্ছে। এখন তো গালাগালি করতেছে, কয়দিন পরে রাস্তায় পাইলে বইরা দিব। ওমা, এখন থেকে সবাই আমাকেও গালি দিচ্ছে। বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে। সোশ্যাল মিডিয়াতে শাওন রিক্সা মতো জনগণ ধুইছে, এটা নিয়ে দেখলাম প্রিয়া জান্নাত দাঁড়ায় গেল। আচ্ছা, জুলাই একটা অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, প্রত্যেক শ্রেণীর মানুষ জুলাইয়ের পক্ষে ছিল। সেই জুলাইকে সে ধর্ষণ করলো, তুমি প্রিয়া জান্নাত তখন কেন প্রতিবাদ করলা না? তারে তো সাধারণ পাবলিক এমনিতে কোনো কথা বলে নাই। সে জুলাইকে অসম্মান করছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, ওটার প্রতিবাদ জনগণ করছে। তাহলে তুমি শাওনের পাশে দাঁড়াইতে হবে, এভাবে মেয়েদেরকে মবের শিকার হইতে দেওয়া যাবে না। হোয়াট দা ফাকিং মেয়ে তোমরা। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। যে যারা বলে জুলাই চুদি, ওরা জারজ, ওর বাবা হচ্ছে ভারতের মোদি। কবি আব্দুল হাকিম বলেছিল, এই বঙ্গে জন্মগ্রহণ করে যার এই বঙ্গে দেশপ্রেম না থাকবে, ওর জন্মে সন্দেহ আছে, ও জারজ। অতএব 71কে যারা অস্বীকার করবে, 52কে যারা অস্বীকার করবে, এই জুলাই সম্পর্কে যখন প্রশ্ন করবে, কটূক্তি করবে, ছোটখাটো করবে, তাদেরকে আমি জারজ বলে আখ্যায়িত করি। আমি অবাক হই, এই মেয়েরা ভালো ভালো ছেলে, শিক্ষিত ছেলে বলে জুলাই চুদি, আবার বলে জুলাই বট, আবার জুলাই বট নাকি মব সৃষ্টি, অমুক তমুক, এরকম অনেক কিছু সন্ত্রাস, জুলাই সন্ত্রাস এই যে বলে। আমি যদি এখন বলি যে যারা বলে জুলাই চুদি, ওরা জারজ, ওর বাবা হচ্ছে ভারতের মোদি, এটা তো আমি বলতেই পারি, কারণ ওর দেশে কোনো বাপ নাই। অতএব আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে একটা কথা পরিষ্কার করতে চাই, এই যে যারা 71-এর চেতনা বিক্রি করেছে তাদের তুমি ঘৃণা করো, তাদের তুমি সমালোচনা করো। যারা এই জুলাইয়ের চেতনা বিক্রি করেছে, জুলাইকে পুঁজি করে অর্থ করেছে, টাকা পয়সা করেছে, মব সৃষ্টি করেছে, অবৈধ কাজবাজ করেছে, বদলি বাণিজ্য করেছে, সরকার ক্ষমতায় নিয়েছে, তারা চিহ্নিত করে তাদেরকে তুমি ছোট করো। কিন্তু এই বাংলাদেশে গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি সেখানে, আমি জুলাই কালকে সম্মেলন হয়েছে, আপনারাও অনেকে গিয়েছেন, আমি একেবারে সামনের কাতারে বসা ছিলাম। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সামনাসামনি আমি এই ছোপাটায় বসা ছিলাম। সেইখানে উনি প্রত্যেকের বক্তব্য শুনেছে, একটু একটু কেঁদেছে, মন খারাপ হয়েছে, অনেক কিছু শুধু কষ্ট পেয়েছে, তার মনটা কালা হয়ে গেছে। যখন তার বক্তব্যের সময় তখন বলেছে যে এই 17 বছর শেখ হাসিনা আপনাদের উপর নির্মম অন্যায় অত্যাচার করেছে, আপনাদের গুম খুন করেছে, মামলা দিয়েছে, 65 লক্ষ 60 লক্ষ লোকের নামে মামলা হয়েছে। এবং এই যে জাতিসংঘ বলেছে 1400 শহীদ হয়েছে, সরকারিভাবে সেটা নাই, সেটাও তারা নষ্ট করেছে। আমার ধারণা 3000 শহীদ হয়েছে, এরপর বলছে আহত হয়েছে 14,000, অথচ আমার কাছে মনে হচ্ছে যে আরও আহত সংখ্যা বেশি হবে। সেই যে বিষয়গুলো আপনারা সকলে বিচার চাচ্ছেন, আপনাদের এই কথাগুলো শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আপনাদের যেভাবে গুলি করেছে, যেভাবে পিটিয়ে পিটিয়ে মেরেছে, যেভাবে আপনারা অন্ধ হয়ে গেছেন, চোখ নাই, হাত নাই, পা নাই, আপনারা বিচার চেয়েছেন, তাই না? তখন ওরা খুব জাগর দিচ্ছে যে বিচার করতে হবে। কি হবে সিডিআই লিখে থাকে? সিডিআই মানে কি? মানেটা কি সিডিআই? হ্যাঁ, সিডিআই মানে কি? গতকাল চুল কেটে আসছে, বুঝছেন? চুলের কাটিং কেমন হয়েছে পারলে কমেন্ট করে জানেন। একটু বেশি ছোট ছোট করে কাটছে, এই কারণে হলো ঘন ঘন ওই সেলুনে যেতে একে তো মন চায় না, দ্বিতীয়ত সেলুনে গেলে $50 চার্জ করে, বুঝছেন? তো দুইটা
পয়সা বাঁচাইলে সমস্যা কি, এই জন্য ওই বেশি করে কাইটে ইসে চালা যাতে 6 মাসে চুল বড় না হয়। তো আপনারা চিনলেন না, দেখতে তো শয়তানটার মতো দেখা যেতেছে, আমার যে তো দেখতেই পাচ্ছে। তো যাই হোক, তারপর একটু কমেন্ট করে জানেন আজকের ভিডিওটা যে কারণে করার, সেটা হলো আমাদের শাওন ভাবি হুমায়ুন আহমেদের ভাইয়ার ওয়াইফ, তো এখন শাওন ভাবি একটা পোস্টে দিয়েছে তার ফেসবুক ওয়ালে গিয়া। এখন আমি বুঝলাম না, শাওন ভাবির কিন্তু খুব একটা ফ্যান ফলোয়ার নাই, আমগো চাইতে অনেক কম, আমার চাইতে তো অর্ধেক। তো এখন আমি বুঝলাম না তার কি খেয়া দেয় কোনো কাম কাজ নাই, গিয়ে দেখলাম ঘরে বইয়ে থেকে উনি একটু পরপর খালি পোস্ট করে। তার ফেসবুক আমি কখনো যাইনি, জীবনও যাইনি, কিন্তু এই 2-3 দিন ধরে একটা হট্টগোল শুরু হয়ে গেছে। সে বলে সিডিআই দিয়ে কি বলে লিখছে, তার ফেসবুক ওয়ালে গিয়ে সিডিআই দিয়ে কিছু একটা লিখছে। তারপরে ওই জুলাই যুদ্ধাদের পরে একটা শব্দ ব্যবহার করছে সিডিআই, এইটা নিয়ে হাউকাউ শুরু হয়ে গেছে। তো দেখলাম ওই কোন এক জায়গায় সাংবাদিক সম্মেলন করে একটা ইয়াং ছেলে, দাড়ি মোজ ঠিক মতো ওঠেনি, বলতেছে ওই শাওনের শাওন যে বাড়িতে থাকে তার বাড়ির 2 তলা থেকে। তো বুঝলাম তার কথা শুনে, শাওন সম্ভবত 2 তলা 3 তলা কোন এক বাড়িতে থাকে, তাকে সে উপরে থেকে সেটাই না হাসরা তার ছায়া ধরা, ব্লাউজ ধরা, তার ব্রা ধরা টাইনা, তারপরে হ্যাসরেটাসা। তো মপ করে না ভাই, কেমটা মপ তো এমনি করে, মপ তো এমন না যে আপনাকে পুলিশের মতো, আমেরিকার পুলিশের মতো গিয়ে বলবে, ঘরের নক দিয়ে বলবে স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন কিনা, এই কারণে আমরা আসছি, এই যে দেখেন এই ধরনের একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আসে, আপনি যদি প্লিজ মাইন্ড না করেন আমাদের সাথে চলেন, পুলিশের গাড়িতে গিয়ে বসবেন। আর আমাদের নিয়ম হলো পুলিশের গাড়িতে বসার আগে আপনাকে হ্যান্ডকাপ পরাতে হবে, স্যার আপনি মনে কিছু করেন, এটা আমাদের প্রসিডিওর, আমাকে মাফ করবেন। তো এইভাবে তো আমেরিকার পুলিশের মতো গিয়া শাওনের ঘরের দরজার সামনে গিয়ে বলবে না, তাই না? মব তো ভাই সেরকম জিনিস, মব তো আমরা দেখছি, তাই না? তো এখন জুলাই যোদ্ধাদের একটা অংশ, জুলাই যোদ্ধারা কিন্তু জুলাই যোদ্ধাদের নামধারী একটা অংশ আমি বলবো এই কারণ জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো একটা খারাপ কথা বলে যারা কিনা পঙ্গু হয়েছে, চোখ হারাইছে, শত শত ছেলে মেয়ে মারা গেছে, এটা তো মিথ্যা কথা না। তো সবাইকে অপমান করা হয়, তো কাজী জুলাই যোদ্ধা শব্দটা ব্যবহার করার আগে আমরা আমাদের আরও সতর্ক হওয়া উচিত, যাতে সত্যিকারের জুলাই যোদ্ধা ছিল তাদের প্রতি যাতে অসম্মান না হয়। নাইলে তো ভাই আল্লাহর গজব করবো আমাদের উপর, কারণ তারা তো তাদের জান দিছে, তারা তো চাইছিল সত্যি বাংলাদেশে একটু পরিবর্তন আসুক। এখন পরবর্তীতে কিছু লোক এসে নিমক হারামি করছে, এটা তো ভাই তারা জানতো না, তারা জান দেওয়ার আগে জানতো, তাদেরকে বলা হয়েছিল না আল্লাহ তাআলার কাছ থেকে তাদের উপর হইয়া আসলে কিচ্ছু আসেনি, তারা কিচ্ছু জানেও না, তারা নির্দ্বিধায় পুলিশের গুলিতে মারা গেছে। কি বাংলাদেশে একটা পরিবর্তন আনবে আমরা অর্থনৈতিক। তো এখন সেই জুলাই যোদ্ধাদের নিয়ে এই সিডিআই শব্দটা নানান জায়গায় লেখছে, বুঝছেন? আমি আপনাদেরকে দেখাই, তারপরে বলছি। এই যে দেখেন, এটা হলো মেহর আফরোজা শাওন। আমি তার ফেসবুক ওয়ালে কখনো যাইনি, আজকে আপনাদের এই চিলাচিলি দেখে ফেসবুকে ঢুকে দেখে মেহের আফরোজা শাওনে বলছেন এই স্লোগানে তো ফেসবুকে ঢুকে যেতেছেন আজকে সকালে। তো এর জন্য আমি গিয়ে দেখলাম যে ঘটনা কি, আমাদের ভাবি কি করছে, গিয়ে একটু খুঁজে দেখি গিয়ে দেখেন কি লিখছে। গত 1 বছরে প্রায়ই ফেসবুকে একটি শব্দ চোখে পড়ছে, জুলাই সিডিআই। আমার পরিচিত অনেকে লেখাতেই জুলাই সিডিআই শব্দটা দেখেছে, আবার অপরিচিত অনেকেই লিখেছেন জুলাই সিডিআই। প্রথম ভেবেছিলাম জুলাই সিডিআই কোন একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসে হয়তো বা তারা জুলাই সিডিআই লেখে, কিন্তু একটি খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে জুলাই সিডিআই। এইলো ভাই কাহিনী। তো এখন শাওন ভাবি জুলাই সিডিআই লিখছে, আমার মাথায় তো এটাই ঢুকে না ভাই, আমার মাথায় তো এটাই ঢুকে না। তো জুলাই সিডিআই যদি লিখে থাকে, তাহলে জুলাই যোদ্ধাদের পাশে আগুন লাগার কারণটা কি? মানে তথাকথিত সো কল্ড যে ফ্রিডম ফাইটার্স অফ জুলাই 4, তো ঠিক আছে, জুলাই 4-তে যে ফ্রিডম ফাইটার্সরা ছিল তাদের এত চেতার কারণটা কি? সে যদি সিডিআই লিখে থাকে, সিডিআই মানে কি, মানেটা কি সিডিআই? হ্যাঁ সিডিআই মানে কি? আমি তো কোনো মানে বুঝি না। হন্ডা সিডিআই কোনোদিন একদিন নাম শুনছিলাম, ঠিক আছে, গুগলে সার্চ মারলে আরো সিডিআই দিয়ে কি বুঝে পূর্ণাঙ্গ মানে ফুল মিনিং কি সিডিআই সেটা দেখা যায়, কিন্তু এটা খারাপ কিছু না, সেটা তো খারাপ কিছু না রে ভাই। কিন্তু সিডিআই দেখলে জুলাই যোদ্ধারা যাতে গেলে মানে সোকল, আই এম সরি বারবার জুলাই যুদ্ধ কথাটা হিসেবে মুখে, মাফ করবেন আমাকে, সোকল কথাটা আগে লাগবে, তথাকথিত সোকল, বুঝছেন? তো তাদের পাশে আগুন লাগে গেলে, বুঝছেন, জুলাই সিডিআই লিখলে। তো যাই হোক, শাওন ভাবি এটা লিখছে, আর শাওন ভাবি লিখতে দেরি আছে, আর ওই সোকল জুলাই যুদ্ধরা তো একেবারে ক্ষোভে পেটে পড়ছে। সাংবাদিক সম্মেলন কইরা শাওনের তো সব কি অবস্থা দেখাই আমি আপনাদেরকে, এই জিনিসটা দেখেন কি অবস্থা। এই যে এখান থেকে একটা টাইনা দিয়ে শোনেন কি বলেন। অথচ সরকার তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করে নেওয়ার
আচ্ছা দেখেন ভাই, আপনি পলিটিক্স করতে আসছেন, পলিটিক্সের প বুঝেন না, ডেমোক্রেটিক শব্দ ডেমোক্রেটিকের ডি বুঝেন না, পলিটিক্সের প বুঝেন। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে একদল যদি আরেক দলকে বকা টকা দেয়, বুঝছেন, এই বকা দেওয়ার অপরাধে ডেমোক্রেটিক কান্ট্রিতে কাউকে অ্যারেস্ট করে না। আরে মূর্খ, এটা ভালো করে বোঝ, দাড়ি মস্ত ঠিক মতো উঠেনি। আমরা আমাদের জায়গা থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, সরকারকে 24 ঘন্টা আর্গুমেন্ট দিছে। ওই জুলাই সিডিআই কেন লিখছে? যাবে মামলা করবি, এ তো কোর্ট বিচার করবে। ওই কে তারেক রহমান কি করবে? এটা পাগল কোথাকার। যদি তাদেরকে গ্রেফতার না করা হয়, এই ধরনের সাউন্ডদেরকে সব অসিরে ফেলাইতে হবে। কি অবস্থা দেখছেন, শুনলেন তো নিজের মুখে। শাওন এবং শাওনের মতো যারা আছে সবারই সব মহচিরা বলো কপাল ভালো। আমারে বলেনি, আমার তো আর ওইটা নাই। শাওন ভাবির ওইটা আছে, এটা ঠিক, শাওন ভাবির ওইটা আছে, কিন্তু জজ ভাইয়ের তো ওইটা নেই। আমার কি চিরবো আমি তো জানি না। আমি তো ভাই পক্ষে বলিনি, বিপক্ষে বলিনি, আমি ন্যায়ের কথা বলছি। যদি আপনারা সিরিয়াস জুলাই যুদ্ধে হইতেন, তাহলে আপনারা কে কার নামে রাখে কি সিরিয়াস, জাস্ট কি 2 মিনিটস দিয়ে কে কার নামের আগে বা পরে সিডিআই লিখলো না কি লিখলো না লিখলো। সত্যিকারের যদি জুলাই যুদ্ধ হইতেন, দেশপ্রেমিক হইতেন, সত্যিকার দেশপ্রেমিক হইতেন, তাহলে এগুলি নিয়ে আপনারা সিরিয়াস হইতেন না। এগুলো ডেমোক্রেটিক কান্ট্রি খুব ইজি ব্যাপার, বুঝছেন। একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, চিল্লাচিল্লি করবে, বকা টকা দেবে, এটা প্রতিটা দেশে। আমেরিকাতে বসে আমেরিকার লোকজন ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা মতো গাইলি যাচ্ছে। কই ডোনাল্ড ট্রাম্প কবে দেখছেন কারে এসে ঘর থেকে তুলে নিয়ে গেছে? না, কোনোদিনও করেনি। হোয়াইট হাউসের সামনে খালে মাইক দিয়ে প্রত্যেক দিন ডোনাল্ড ট্রাম্পে বকতেছে গিয়ে। আমি নিজে চোখে দেখেছি হোয়াইট হাউস, আমার বাড়ি থেকে হোয়াইট হাউস 3 ঘন্টা ফ্লাইট টাইম, মাইক লাগে। এমনি জোরে চিল্লে, রাস্তা থেকে জোরে চিল্লে করলে তো হোয়াইট হাউসের ভিতরে ডোনাল্ড ট্রাম্প শুনবেন, এই জন্য মাইক লুয়ে তারা ওই সামনে দিয়ে পুলিশ টুলিশ ঘুরতেছে টুলতেছে। আজও শুধু শুনি কাউকে অ্যারেস্ট করার জন্য। তো এগুলো হয় না, বুঝছেন। তো আপনারা পোলাপান মানুষ, পলিটিক্স করতে আসছেন, মাথা ঠান্ডা রাখেন। রক্ত গরম, রক্ত ঠান্ডা করেন, বুঝছেন। এমনি চলবে না। রক্ত যদি এরকম দ্রুত গরম হয়ে যায়, রক্ত কিন্তু আবার দ্রুত এরকম ঠান্ডা হয়ে যাবে, বুঝছেন। তাহলে দ্রুত ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আবার আমার দোষ দেবেন না, পরে আমি ওয়ার্নিং দেয়নি, বুঝছেন। সারাদিন ধরে দেখলাম আমার কলিগ মেহেরা আফরোজ শাওনকে গালিগালাজ করা হচ্ছে। যেহেতু আমার কলিগকে গালি দেওয়া হচ্ছে, সেটা আমার গায়েও লেগেছে। প্রোটেস্ট করলাম। ওমা, এখন দেখি সবাই আমাকেও গালি দিচ্ছে। সবাই না, যে ফালতু কিছু আছে না, যেগুলোর নাম রাখছে জুলাই যোদ্ধা, নিজেরাই নিজেদের নাম রাখছে জুলাই যোদ্ধা, এরা। তারপর বসে থাকতে থাকতে হঠাৎ আমার মাথায় আসলো যে বাংলাদেশে রাইট নাও সবচেয়ে ভালো অ্যাক্টরকে শাকিব খান। বাবা, এই শাকিব খানও এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতন। তারা অভিনয় করে আপনাদের বিশ্বাস নিয়ে, ইমোশন নিয়ে যেভাবে ছলনা করেছে, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছে, মিছিল করতে যে নিজেরাই ওদেরকে মেরে নাম দিয়েছে ছাত্রলীগ মেরেছে, আওয়ামী লীগ মেরেছে, শেখ হাসিনা মেরেছে। শোনেন, শেখ হাসিনা এই সমস্ত সন্ত্রাসীদেরকে মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল, তার ভয়ে কেউ মাথা চাড়া দিতে পারে নাই। এখন শেখ হাসিনা নাই, এখন সবাই মাথা চাড়া দিয়ে উঠেছে। এই জন্যই আপনাদের মেয়েরা রেপ হচ্ছে, খুন হচ্ছে, আপনার ছেলেরা রাস্তায় বের হলে হাইজ্যাক হচ্ছে, ছিনতাই হচ্ছে, আপনার বাসায় স্বর্ণ গহনা রেখে আপনারা ঘুমাতে পারছেন না, মা বোন বাসায় থাকতে পারছে না। এগুলাই আপনাদের এই বিশ্বাসের ফল। এখনো সময় আছে, চোখের থেকে কাঠের চশমাটা সরান, এদেরকে বিতাড়িত করেন। ভালো থাকবেন, এখনো সময় আছে। থাক, আপনার মেহের আফরোজ শাওনকে কিছু বইলেন না। বেচারির বিয়া হয়েছিল 56 বছরের একটা বুড়া বেটার সাথে। হুমায়ুন আহমেদকে বিয়ে করছে সে শুধুমাত্র টাকার জন্য। টাকা যখন পাইছে সে আবার শারীরিক সুখ পায় নাই। শারীরিক সুখ না পাওয়ার জন্য এখন শুধু সে যেখানে যায় সেখানেই শুধু সিডিআই বলতে থাকে। সিডিআই মানে কি জিনিস এটা তো আমরা সবাই বুঝে গেছি। থাক, বাদ দাও। এখন আমি বুঝলাম না মাহির আসলে হইলটা কি, মানে ও আসলে মানে কি সমস্যা ওর? ও পাগল হয়ে গেছে। শাওনকে গালিগালাজ করা হচ্ছে। যেহেতু আমার কলিগকে গালি দেওয়া হচ্ছে, সেটা আমার গায়েও লেগেছে। লাগছে ওর গায়ে। প্রোটেস্ট করলো। ওমা, এখন দেখি সবাই আমাকেও গালি দিচ্ছে। গালি দিবে না? সবাই না, যে ফালতু কিছু আছে না, যেগুলোর নাম রাখছে জুলাই যোদ্ধা, নিজেরাই নিজেদের নাম রাখছে জুলাই যোদ্ধা, এরা। তারপর বসে থাকতে থাকতে হঠাৎ আমার মাথায় আসলো যে বাংলাদেশে রাইট নাও। আচ্ছা, এই সেরি তো কথাই কইতে পারে না। এই সেরির নায়িকা কেন বানাইছে? আর নিজেরা জুলাই যোদ্ধা হয়ে গেছে। ও রিয়েলি? তারপরে কি কয় না পারি, শোনেন। সবচেয়ে ভালো অ্যাক্টরকে
খানও এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতন। তারা অভিনয় করে আপনাদের বিশ্বাস নিয়ে, ইমোশন নিয়ে যেভাবে ছলনা করেছে, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছে, মিছিল করতে যে নিজেরাই ওদেরকে মেরে নাম দিয়েছে ছাত্রলীগ মেরেছে, আওয়ামী লীগ মেরেছে। হায় রে, এত বড় বাটপার এই মাহিয়া মাহি, মানে যেমন মেহের আফরোজ শাওন তেমন তার কলিগ, বুঝতে পারছেন? মানে প্রোটেস্টও করতে আসে এক আরেক, বুঝতে পারছেন? মানে জুলাই যোদ্ধারা নাকি নিজেরাই মাইরা ফেলছে। এটা হয়, মানে আমাদের কত শত বাচ্চাদের প্রাণ গেছে আমরা শুধু জানি, যাদের প্রাণ গেছে। হ্যাঁ, এরা হইতেছে জুলাইয়ের রাজাকার, বুঝতে পারছেন? যারা স্বীকারই করতে চায় না যে তারা আসলে কি খারাপই করছে, তারা আসলে কতটুকু খারাপই করছে। যেটা খারাপ সেটাকে খারাপ বলা শিখেন, বুঝতে পারছেন? আর ইনায়া পিনায়া করে কথা বললেন না, এইসব করে কথা বলার সময় আর সুযোগ কোনোটাই কিন্তু এখন নাই, ঠিক আছে? আর মেহের আফরোজ শাওনকে বলতেছি, মানে আপনি একটু অফ যাইতে পারেন না? মানে আপনি কিন্তু আপনার লেভেল কিন্তু অনেক উপরে। হ্যাঁ, আপনার লেভেল উপরে উঠাইছে হুমায়ুন আহমেদ স্যার। হুমায়ুন আহমেদ স্যারের বউ হয়ে আপনি এইরকম করে কথাবার্তা বলেন, আপনি একটু অফ যান, বুঝছেন? মানে এই ছেলের তো কোনো, মানে মাহিয়া মাহির তো কোনো মাথায় ঘিলু নাই, কিন্তু আপনার মাথায় তো ঘিলু আছে, একটু অফ যান, বুঝছেন? নাইলে আপনার আসলে যে খোয়াইশ আছে, যে জিনিসটা আসলে আপনি হুমায়ুন আহমেদ স্যারের কাছ থেকে পান নাই 56 বছর বয়সে, এখন সব জুলাই যোদ্ধারা মিলে আপনাকে দেওয়া শুরু করবে, বুঝছেন না? আপনি একটু অফ যান আপা। দরকার কি বলেন সবার কাছ থেকে উল্টাপাল্টা কথা শুনতে ভাল লাগে? হ্যাঁ, ওরে বাবা, মাহিয়া মাহি তার কলিগকে নিয়ে ভিডিও বার্তা দিয়েছে। মেহের আফরোজ শাওন হচ্ছে মাহিয়া মাহির কলিগ। তো মাহিয়া মাহি কোথাকার কলিগ? খাটের কলিগ নাকি মাঠের কলিগ? আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে এইসব কালচারাল ফ্যাসিস্টরা মাথা উঁচু করে দাঁড়াইছে। বিগত 2 বছরে ম্যাক্সিমাম কালচারাল ফ্যাসিস্ট তারা মুখ বন্ধ রাখছিল। কিছু কিছু কালচারাল ফ্যাসিস্টরা কথা বলতো ঠিকই, কিন্তু বেশিরভাগই চুপ ছিল। কিন্তু হঠাৎ করে সবগুলো কালচারাল ফ্যাসিস্ট একসাথে মাথা উঁচু করে দাঁড়ানো শুরু করছে। কিভাবে বা কেন? এইটার 2টা কারণ, দোনোটা কারণ আমি আপনাদেরকে বলবো, আপনারা 100 থেকে 100 মিলাই দেখেন। সর্বপ্রথম কারণ হচ্ছে আমাদের বর্তমান দুর্বল সরকার। এই বিএনপির দুর্বলতার কারণে নতুন স্বাধীন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে এসব কালচারাল ফ্যাসিস্টরা হাসিনার পক্ষ নিয়ে কথা বলতেছে। অথচ বিএনপি দলের সবচেয়ে বেশি ক্ষতি যদি কারো কারণে হয়ে থাকে, এসব কালচারাল ফ্যাসিস্টদের কারণে হয়েছে। বাংলাদেশের জনগণ কালচারাল ফ্যাসিস্টদেরকে ফলো করতো, তাদেরকে দিয়ে শেখ হাসিনা জায়গায় জায়গায় মব সৃষ্টি করেছে। এসব কালচারাল ফ্যাসিস্টদেরকে দিয়ে শেখ হাসিনা আমাদের আপোষের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অসম্মানজনক বক্তব্য দেওয়া হয়েছে। আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে দিয়ে অসম্মানজনক বক্তব্য দেওয়া হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক বক্তব্য দেওয়া হয়েছে। এইসব কালচারাল ফ্যাসিস্টরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন না যে তারানা হালিম, সুবর্ণা মোস্তফা, শমী কাইসার, তারপরে এসব মাহিয়া মাহি, মেহের আফরোজ শাওন, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, এইরকম আরো যত কালচারাল ফ্যাসিস্টরা ছিল, তারা বেগম খালেদা জিয়া বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন অসম্মান করেছে। কিন্তু বিএনপি সরকার কি করতেছে? ক্ষমতায় এসে এইসব কালচারাল ফ্যাসিস্টদেরকে নিয়ে চুপ, এইসব কালচারাল ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দিচ্ছে না, তাই না? আর এই কারণে এইসব কালচারাল ফ্যাসিস্টরা এত বড় সাহস পেয়ে গেছে। অথচ বিএনপি সরকারের উচিত ছিল ক্ষমতায় এসে সর্বপ্রথম এইসব কালচারাল ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া। কিন্তু বিএনপি সরকারের কমর এমন ভাবে হাসিনা ভেঙে দিছে, তিনি এখন আস্তে আস্তে হাঁটতে পারতেছে না, দৌড়াবে কিভাবে, তাই না? সেই জন্য তার শরীরে জোর নাই, তিনি এইসব কালচারাল ফ্যাসিস্টদেরকে শাস্তি দিতে পারছে না। তো আমাদের সরকারের কাছে প্রশ্ন, 17 বছর লন্ডনে থেকে আপনি কি করছেন? নিজে ট্রিটমেন্ট করতে পারেননি? আপনার কোমরের হাড্ডি কি এখনো সোজা হয়নি? আমাদের আপোষের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যেসব অসম্মানজনক বক্তব্য এইসব কালচারাল ফ্যাসিস্টরা দিত, আমরা শুনতাম আর আমাদের কলিজা জ্বলতো, আমাদের বুক জ্বলতো। আর আপনার সন্তান হয়ে আপনার খারাপ লাগেনি? আপনার লাগলে এইসব কালচারাল ফ্যাসিস্টরা কি আজকে কথা বলার সুযোগ পেতো? সেই সুযোগই তো আপনার দেওয়া উচিত না, কারণ দেশের জনগণ এদের ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে, আপনি ভালো করে জানেন মাননীয় প্রধানমন্ত্রী। অথচ আপনি এদেরকে নজর আন্দাজ করতেছেন। মনে রাখবেন, এরা মাথা চড়া দিয়ে উঠছে না, সর্বপ্রথম এরা বিএনপি সরকারকে গিলে খাওয়ার চেষ্টা করবে, কারণ এরা ফ্যাসিস্ট হাসিনা সরকার চায়। আর সাধারণ জনগণের কথা চিন্তা করা ছাইড়া দেন। সাধারণ জনগণ খালি হাতে যুদ্ধ করা শিখে গেছে 2024-এ। তাই ইয়ানফসি বিএনপি সরকার আপনাদের করতে হবে, দ্রুততম এইসব কালচারাল ফ্যাসিস্টদের জন্য আপনাদেরকে কোনো পদক্ষেপ নিতে হবে, এদের জবান বন্ধ করতে হবে। এই স্বাধীন বাংলাদেশে এদেরকে কথা বলতে দেওয়া উচিত না, বুঝছেন? আর দ্বিতীয় কারণটা আমি আপনাদেরকে বলি, দেখেন এইসব কালচারাল ফ্যাসিস্টরা শেখ হাসিনার আমলে এমন ভাবে শেখ হাসিনার পিছন সাইড চাপতো, এরা জীবনে এদের বাপ মারে অতটুকু চাচ্ছে কিনা আল্লাহ জানে। কেন জানেন? কারণ এদের মতো সো-কল নায়িকারা যারা মিডিয়া জগতে আসছে, যাদের নামের আগে চিত্রনায়িকা, মডেল, অভিনেত্রী লাগাইছে, কিন্তু এদের
বছরে এরা 10টা মুভি করতো না। হ্যাঁ, বছরে এদের কোনো রকম একটা মুভি হয়তো বা হয়েছে। তাদের পুরো লাইফে 20 বছর 30 বছর ক্যারিয়ার জীবনে তারা 20-25টা মুভি করছো কিনা সন্দেহ। অথচ আমরা দেখছি এরা তাদের নামের আগে যখনই নায়িকা মডেল অভিনেত্রী লাগাইছে হুট করে বছর না যেতে এরা কোটি কোটি টাকা মালিক। কিভাবে? কারণ এদের গুরু মাতা হাসিনা এদেরকে দিয়ে ভারতে সেই হাই প্রোফাইল নেতাদের বিছানায় সার্ভিস দিতে পাঠাইতো। এরা যখন বড় বড় নেতাদের খাটকা পাইতো তখন এক রাতে এরা কোটি কোটি টাকা কামাই করতো। শেখ হাসিনা এদের জন্য আলাদা ইনকামের রাস্তা খুলে দিয়েছে নিজের হাতে, কারণ শেখ হাসিনা এদের গুরু মাতা ছিল, বুঝছেন? তো এরা জানে যে ওরা যদি সারা জীবন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে, মিডিয়াতে কাজ করে, ওরা যেভাবে হুট করে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে এটা তারা হইতে পারবে না। এদের আসল ব্যবসা হয়েছে সেই বড় বড় নেতাদের খাটকা পানো, যেখান থেকে তারা এক রাতে কোটি কোটি টাকা মালিক হয়ে যেত। তারা বাড়ির মালিক হয়ে গেছে, গাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, দিনের পর দিন বিদেশ ভ্রমণ, এত টাকার মালিক। আর আমাদের দেশে এত পরিমাণে নাটক সিনেমা হয় না যে একটা মডেল বা নায়িকা বছর না ঘুরতে কোটি কোটি টাকা মালিক হবে, তাই না? এটা কিন্তু সত্য, এটা সবাই জানে। তো এদের গুরুমাতা এদেরকে সেই অপরচুনিটিটা দিছিল। এদের একটা ভালো মানের এক্সট্রা ইনকাম ছিল, যেটা এরা সিনেমা করে, নাটক করে, মডেলিং করেও পাইতো না। ওইখান থেকে তাদের ছোটখাটো একটা অ্যামাউন্ট আসতো, যেটা তাদের শ্বাসঘোষের পিছনেই চলে যেত, তাই না? যেমন ধরেন একটা নায়িকার কাজ করতে গেলে আমরা তো এখন শুনি নতুন অবস্থায় কাউরে ফ্রি নেয়, কাউরে 50,000, কাউরে 1 লাখ দেয়। তারপরে পুরান হয়ে গেলে অনেক বছর পার হওয়ার পরে তাও আবার একটু হিট মুভি দিতে পারলে তারপরে 10 লাখ 20 লাখ টাকা নায়িকার রেট ধরে না সিনেমার জন্য। সেইখানে এরা বছর না ঘুরেতে কোটি টাকার মালিক হয়ে গেছে। কিভাবে? এইভাবে হাই প্রোফাইল লোকদের বিছানায় গিয়ে সার্ভিস দিছে। আর এই সুযোগটা এদের গুরু মাতা হাসিনা করে দিছিল। আমি সব অভিনেত্রীদের বলছি না, অবশ্যই আমাদের দেশের সম্মানজনক শিল্পীরা আছে যারা অভিনয়টাকে শিল্প হিসেবে নিয়েছে, যারা সম্মানের সাথে কাজ করে নিজের জীবনে সম্মান অর্জন করছে। তাদের কাছে সম্মানটা ইম্পর্টেন্ট, টাকাটা না। তারা টাকা ইনকাম করার জন্য এই মিডিয়াতে আসে না, তারা সম্মান ইনকাম করার জন্য আসে। অবশ্যই সেই রকম অভিনেত্রী আছে, তাদের প্রতি আমাদের সম্মান রেসপেক্ট আজীবন থাকবে। কিন্তু হাসিনা পা চাটা যেসব কালচারাল ফ্যাসিস্ট গোলামগুলো তারা এইভাবেই টাকা ইনকাম করছে, বুঝছেন? মাহির ভাতা টাকলা মুরাদ তার ভয়েস রেকর্ডে তো আমরা স্পষ্ট বুঝতে পারছি। আবার এই মাহিয়া মাহি বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে জামাই সাইরা দিছে, কারণ তার বাচ্চা নাকি দেখতে টাকলা মুরাদের মতো। তো এইসব কি জনগণের সামনে আসছিল না? আসছে। তো এই যে মেয়েরা প্রশাসন বলেন, এই যে পিয়া জান্নাত বলেন, এই যে মাহিয়া মাহি বলেন, আরো যত কালচারাল ফ্যাসিস্ট আছে, এদের যে মোটা টাকা ইনকাম করার যে রাস্তাটা সেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। বিএনপির কোনো নেতারা আর এদেরকে ডাকে না। তো এরা চিন্তা করলো 2 বছর তো চুপ আসিলাম, টাকা পয়সা তো কিছু নাই, যা আসিল জমা ওইটি খাইয়া শেষ করছি। হাসিনা আবার আমাদেরকে সার্ভিস দিতে সেই বড় বড় হাই প্রোফাইল নেতাদের বিছানায় পাঠাবে, আমরা ওইখানে খাটকা পাইয়া রাতের ভিতরে কোটি টাকা মালিক হয়ে যাবো। সেই কারণে এদের এত প্রচেষ্টা, সেই কারণে এদের জীবনে জুলাই নিয়ে এত জ্বালা, সেই কারণে এরা জুলাইকে সিডিআই করতে চায়, বুঝছেন? মিলাইয়া দেখেন আমার কথা। সোশ্যাল মিডিয়াতে সাউন্ড ইচ্ছা মতো জনগণ ধুইছে, এটা নিয়ে দেখলাম প্রিয়া জান্নাত দাঁড়ায় গেল। আচ্ছা, জুলাই একটা অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, প্রত্যেক শ্রেণীর মানুষ জুলাইয়ের পক্ষে ছিল। সেই জুলাইকে সে ধর্ষণ করলো, তুমি প্রিয়া জান্নাত তখন কেন প্রতিবাদ করলা না? তারে তো সাধারণ পাবলিক এমনিতে কোনো কথা বলে নাই। সে জুলাইকে অসম্মান করছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, ওটার প্রতিবাদ জনগণ করছে। তাহলে তুমি সামনের পাশে দাঁড়াইতে হবে, এভাবে মেয়েদেরকে মবের শিকার হইতে দেওয়া যাবে না। হোয়াট দা ফাকিং মেয়ে তোমরা? শেখ হাসিনার ব্রা নিয়ে কেন মানুষ উল্লাস করছে? এটা শেখ হাসিনারে জিগা তোরা। শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে পোলাপান মজা করছে কেন? তোরা শেখ হাসিনারে জিগা। শি ডিড দিস টাইপ অফ শিট ফর আওয়ার পিপল, যেখানে জনগণ তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। আমাদের মহিলা এক নেত্রী জুলাই নাকি একটা ম্যাটিকুলাস ডিজাইন, সে অন রেকর্ডে বলতেছে, তারাও দেখলাম পাবলিক ধুইতেছে। এরা টোটালি গত 17 বছর শেখ হাসিনারে চাটছে। বাংলাদেশে নারীবাদীদেরকে নিয়ে আমার প্রচুর কনফিউশন আছে। এই নারীবাদীরা হচ্ছে শাহবাগ কেন্দ্রিক নারীবাদী। ধরেন এভারেজে নারীদের যে অনেক ধরনের সমস্যা বাংলাদেশে হয়, ডোমেস্টিক ভায়োলেন্স হয়, ধর্ষণের শিকার হয়, আদালতে নারীদের বিভিন্ন মামলাগুলা হ্যাং থাকে পারিবারিক আদালতে, এগুলা নিয়ে তারা খুব একটা কাজ করে না। তারা শাওন রেনিয়াকে কি বললো গতকালকে সোশ্যাল মিডিয়াতে, শাওন ইচ্ছা মতো জনগণ ধুইছে, এটা নিয়ে দেখলাম প্রিয়া জান্নাত দাঁড়ায় গেল। আচ্ছা, জুলাই একটা অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, প্রত্যেক শ্রেণীর মানুষ জুলাইয়ের পক্ষে ছিল। সেই জুলাইকে সে ধর্ষণ করলো, তুমি প্রিয়া জান্নাত তখন কেন প্রতিবাদ করলা না? তারে তো সাধারণ পাবলিক এমনিতে কোনো কথা বলে নাই। সে জুলাইকে অসম্মান করছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, ওটার প্রতিবাদ জনগণ করছে। তাহলে তুমি সামনের পাশে দাঁড়াইতে হবে, এভাবে মেয়েদেরকে মবের শিকার হইতে দেওয়া যাবে না। হোয়াট দা ফাকিং মেয়ে তোমরা? তোমরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যারা ধনী, সবচেয়ে যারা প্রভাবশালী, তাদেরকে কিভাবে ট্যাপে ফেলবা, তাদের পরিবারকে কিভাবে একটা বিপদে ফেলবা, প্রক্রিয়া করবা, এগুলা নিয়ে তোমরা ব্যস্ত থাকো। তো তোমাদেরকে কিভাবে আমরা জাজ করব, বা তোমাদেরকে কিভাবে আরো সাধারণ নারীরা সেভ করবে?
জুলাই বাংলাদেশে একটা অভ্যুত্থান যেখানে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার শিশু জীবন দিছে, মানুষ জীবন দিছে, সেই জুলাইরে সে মানে কি করবে, ধর্ষণ করবে, আর তোমরা তার পাশে দাঁড়াইতেছো। আমাদের মহিলা এক নেত্রী জুলাই নাকি একটা ম্যাটিকুলাস ডিজাইন, সে অন রেকর্ডে বলতেছে, তারাও দেখলাম পাবলিক ধুইতেছে। এরা টোটালি গত 17 বছর শেখ হাসিনারে চাটছে। শেখ হাসিনার আশেপাশে যে সমস্ত কি বলে ডিজিআইএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ডা ছিল, তাদের সান্নিধ্যে ছিল, তাদের কোনো প্রবলেমও হয় নাই। এই প্রিয়া জান্নাত ব্যারিস্টার সুমনের সহযোগী ছিল। জুলাই আন্দোলনের পর এই সমস্ত এই সাংস্কৃতিক কর্মী যেগুলা, এদেরকে তো গোয়েন্দা নজরদারিতে রাখা উচিত। এরা আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, বা শেখ হাসিনার যে প্ল্যান প্রোগ্রাম বাংলাদেশকে নিয়ে সেগুলাকে তারা ইন্ধন দিচ্ছে কিনা, কই ওগুলাতে কোনো রকমের মানে কি বলে এটাকে ট্র্যাকিং করা হয় না সরকারের পক্ষ থেকে। এরা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, ছাইরা দিচ্ছে। আপনারা এত সুশীলগিরি দেখান কেন? এই যে একটা জুলাই হইলো বাংলাদেশে, এমনি তো না। শেখ হাসিনার ব্রা নিয়ে কেন মানুষ উল্লাস করছে, এটা শেখ হাসিনারে জিগা তোরা। শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে পোলাপান মজা করছে কেন, তোরা শেখ হাসিনারে জিগা। শি ডিড দিস টাইপ অফ শেট ফর আওয়ার পিপল, যেখানে জনগণ তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। তাকে তো সহযোগিতা করছে আমাদের সেনা কর্মকর্তারা দেশ থেকে বের হয়ে যাইতে, নাহলে তো তার বাপের মতো তার মায়েরা ভর্তা বানায় ফেলতো পাবলিক। জনগণের গণ আন্দোলনকে তোমরা মব বলতেছো, যা তার মুখে দেখি যে মব মব একটা শব্দ তৈরি হয়েছে। হ্যাঁ, হাদিকে নিয়ে তোমরা অশ্লীল কথা বলো। জুলাই যখন সংগঠিত হয়েছিল তখন হাদি খুব মজা লাগছিল, তখন জুলাই নেতাদেরকে তোমরা খুব রেসপেক্ট করতেছিলা। হঠাৎ করে সরকার যখন একটা গণতান্ত্রিক সরকার আসলো, তাদেরও একটা বড় অংশ দেখি যে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এরা কারা? আমাদের দেশ স্বাধীন একটা দেশ, এখানে নারীদের বিরুদ্ধে কথা বললে নারীরা দাঁড়াক, আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু স্পেসিফিক কিছু প্রজাতির জন্য নারীবাদী না বাংলাদেশে। আমরা ওইটাই দেখতেছি। বাংলাদেশের নারীবাদী হচ্ছে আরেকটা কি বলে এটাকে, হাসিনা চক্র। এরা এই দেশে থাকবে, এই দেশে খাবে। ওই যে সংখ্যালঘু কিছু আছে না, যে খাইবো বাংলাদেশে যায় হাঁকবো আপনার ইন্ডিয়াতে, এরকম আর কি। মানে সবসময় সংখ্যালঘু কাঠ খেলতে থাকে, অথচ এই দেশের হিন্দুরা সবচেয়ে নিরাপদে আছে। সবচেয়ে তারা 7% পাবলিক বাংলাদেশকে যেভাবে কন্ট্রোল করছে শেখ হাসিনার আমলে, যেভাবে তারা আধিপত্য বিস্তার করছে, কই বাংলাদেশের 90% মুসলমান তো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাই। এইরকম আর কি এই প্রজাতিগুলা। এরা থাকবে হচ্ছে শাহবাগে, থাকবে হচ্ছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে, থাকবে হচ্ছে আপনার বেলি রোডে মহিলা সমিতির আশেপাশে, ঠিক আছে, রাশিয়ান কালচারাল সেন্টার, তারপর উদিচি পুদিচি ছোট ছোট ব্যাগ লইয়া ঘুরবে আর বিড়ি সিগারেট খাবে, আর সন্ধ্যার পরে সব একসাথে ফ্ল্যাটিং হয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশের নারীবাদীদের চরিত্র। তো তোমাদেরকে নিয়ে আমাদের বলার কি আছে? আজকে জনগণের বা সাধারণ পাবলিকের জন্য যেটা আমার মেসেজ, সেটা হচ্ছে এখনো আমরা কিন্তু কালচারাল ফেসিস্টদের হাত থেকে মুক্ত না। এদের রিয়েল যেটা ফ্যাক্ট, যেটা ইনকিলাব মঞ্চ তৈরি করছিল আমাদের হাদি, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। এই কালচারাল ফেসিস্টরা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস, যারা শেখ হাসিনার মতো এই সন্ত্রাসী এই কি বলে এটাকে স্বৈরতন্ত্র তৈরিতে সহযোগিতা করে। সবাই ভালো। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই ভারতের দালালদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। যতদিন পর্যন্ত আমরা মুখ বুজে থাকবো, ততদিন পর্যন্ত এই দালালেরা ভারতের পক্ষে দালালি করেই যাবে। এই সমস্ত দালালরা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এই সমস্ত দালালদের প্রতিহত আমাদের করতে হবে। যদি আমরা এই সমস্ত দালালদের প্রতিহত করতে না পারি, একটা সময় বাংলাদেশ ভয়ঙ্কর হুমকির মধ্যে পড়বে। তাই আমাদের সকলেরই উচিত এই সমস্ত দালালদের বিরুদ্ধে আওয়াজ তোলা। আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।